জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরু শয়ন কপালে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি। যে দিন থেকে আপনি নিজের কর্তৃত্ব ভুলে গিয়ে সব কিছু ভগবানের উপর ছেড়ে দেবেন, সেই দিন থেকেই আপনার জীবনে আসবে পরিবর্তন। জীবন বদলে যেতে শুরু করবে। বেদবাণী 133 তৃতীয় খণ্ড শ্রী শ্রী রাম ঠাকুরের অমৃত নির্দেশ। গুরু ভ্রাতা, গুরু ভগ্নী এবং সবাই আপনাদের প্রতি বিশেষ প্রণাম রইল এবং এই চ্যানেলে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য। জয় রাম, জয় গোবিন্দ। আজ আমরা শুনব বেদবাণী তৃতীয় খণ্ডের পত্রাংশ 133, যেখানে শ্রী শ্রী ঠাকুর আমাদের শেখাচ্ছেন কীভাবে নিজের অহংকার ভুলে সম্পূর্ণ ভগবানের উপর নির্ভর করতে হয়। জয় রাম, জয় গোবিন্দ। এবং কেন কেবল ভক্তি সংসার বন্ধন কাটানোর একমাত্র পথ। জয় রাম, জয় গোবিন্দ। মূল পত্রাংশ পাঠ। আপন কর্তৃত্বের মধ্যে না থাকিয়া কেবল ভগবানের উপর নির্ভর করিয়া লাভ লোকসান, অসিদ্ধি সিদ্ধি, জয় অজয়, ভালো মন্দ কোনো বিষয়ের দিকে লক্ষ্য না রাখিয়া সংসারে গুরু প্রতিষ্ঠ কার্য করিতে থাকে। ভগবান যা করেন তদ্বিষয়ে সন্তুষ্ট থাকিয়া কেবল কর্ম করিবেন। কেবল ভক্তি ব্যতীত সকল ভাবই সংসার বন্ধনের হেতু। কাশী ক্ষেত্র শরীর, ভক্তি শ্রদ্ধা গয়া, তৎসাধ্য হইয়াছে গঙ্গা, নিজ গুরুচরণ প্রয়াগ। কাশী ক্ষেত্রং শরীরং ত্রিভুবন জননী বেপিনী কান গঙ্গা। ভক্তি শ্রদ্ধা গঙ্গেয় নিজ গুরুচরণং ধ্যানং তীর্থ প্রয়াগ। জয় রাম, জয় গোবিন্দ। গুরু ভ্রাতা, গুরু ভগ্নী এবং সবার প্রতি বিশেষ প্রণাম জানিয়ে মূল পত্রাংশটি ব্যাখ্যা করার চেষ্টা করা যাচ্ছে ভুল ত্রুটি মার্জনীয়। জয় রাম, জয় গোবিন্দ। গুরু কৃপা জ্ঞাপন। মানুষ ভাবে আমি করব, আমি পাব, আমি সফল হব, আমি দায়িত্বে আছি। দয়ালগুরু বলেছেন, এই আমি ভাবই তো বাঁধন, এই যে বন্ধন। এই আমি ভাব, নিজের কর্তৃত্ব, এই নিজের কর্তৃত্ব বলুন এবং সব ভগবানকে সমর্পণ করুন। জয় রাম, জয় গোবিন্দ। আপনার কাজ, আমার কাজ শুধু কর্তা নয়, ভগবান এর যন্ত্র হয়ে কাজ করা। জয় রাম, জয় গোবিন্দ। দ্বিতীয় অংশে ভগবান যাহা করেন তৎবিষয়ে সন্তুষ্ট থাকিয়া কেবল কর্ম করিবেন। ব্যাখ্যা। জিতলে খুশি, হারলে দুঃখ, এই মনোভাব ভক্তির পথে বাধা। বেদবাণী বলেছে, যা ঘটে তা ভগবানের ইচ্ছা। জয় পরাজয় সবই আর লীলা। আপনার কাজ সমর্পণ ও সন্তোষ। জয় রাম, জয় গোবিন্দ। তৃতীয় অংশে কেবল ভক্তি ব্যতীত সকল ভাবই সংসারের বন্ধনের হেতু। ব্যাখ্যা। গান, ধ্যান, শক্তি, সাধনা সবই হতে পারে, কিন্তু যদি ভক্তি না থাকে তবে সবই পুনরায় আপনাকে বন্ধনে ফেলবে গো। ভক্তি মুক্তির একমাত্র সোজা পথ। চতুর্থ অংশে প্রতীকী ব্যাখ্যা। কাশী ক্ষেত্র শরীর, ভক্তি শ্রদ্ধা গয়া, তৎসাধ্য হইয়াছে গঙ্গা নিজ গুরুচরণ প্রয়াগ। এক অদ্ভুত গভীর রূপক ব্যাখ্যা। কাশী শরীর,
এই শরীরই তীর্থ, যেখানে সাধনা। 2 গয়া, ভক্তি শ্রদ্ধা। শ্রদ্ধা ছাড়া কোনো পূর্ণ সম্পূর্ণ হয় না। 3 গঙ্গা, গান। গান মনকে পবিত্র করে যেন গঙ্গার স্রোত। 4 প্রয়াগ, গুরুচরণ। তীর্থের তীর্থ প্রয়াগ। আর আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ তীর্থ নিজ গুরুচরণে সম্পূর্ণ আত্মসমর্পণ। জয় রাম, জয় গোবিন্দ। নিজের কর্তা মনে করা, নিজেকে কর্তা ভাবা ভুলুন। আমি করব এই ধারণা ত্যাগ করলে মন হালকা হয়। 2 ভগবানের উপর সম্পূর্ণ নির্ভরতা। আসল শান্তি আসে যখন আপনি জানেন ভগবানই কর্তা, আমি নয়। জয় রাম, জয় গোবিন্দ। 3 ফল নয়, কর্তব্যে বন্দী। লাভ লোকসান ভগবানের হাতে, আপনার দায়িত্ব কাজ করে যাওয়া। 4 সন্তোষী মুক্তি। যা পায় ভালো, যা না পায় তাও ভালো। এই সন্তোষী ভক্তির প্রথম ধাপ। 5 ভক্তি ছাড়া সবই বন্ধন। কান বাড়লেও অহংকারও বাড়তে পারে, কিন্তু ভক্তিতে অহংকার গলে যায় গো। 6 শরীরই কাশি, সাধনার ক্ষেত্র। বাইরের তীর্থ খুঁজবেন না, এই শরীরের মধ্যেই ভগবানের দাম। 7 শ্রদ্ধাই গয়া। যেখানে শ্রদ্ধা সেখানেই পুণ্য। 8 গানই গঙ্গা। গান মনকে পবিত্র করে, অজ্ঞানতা দূর করে। 9 গুরুচরণী প্রয়াগ। তীর্থের তীর্থ গুরুচরণ, সেখানেই ভক্তির পূর্ণতা পায়। জয় রাম, জয় গোবিন্দ। আজকের বেদবাণী আমাদের স্পষ্ট করে দেয়, শ্রী শ্রী ঠাকুরের পত্রাংশ আমাদের স্পষ্ট করে দেয়, ভক্তি পথই সহজ, কিন্তু সরলতা ও আত্মসমর্পণ ছাড়া এই পথ দৃশ্যমান হয় না। যে জীবনের সমস্ত ফল, জয় পরাজয় সবই ভগবানের ইচ্ছা। আমাদের কাজ শুধু তার ইচ্ছায় যন্ত্র হয়ে কাজ করে যাওয়া, শুধু ভগবানের শরণাপন্ন হওয়া। জয় রাম, জয় গোবিন্দ। গুরুচরণে রইল শতকোটি প্রণাম, আবারও প্রণাম রইল সবার প্রতি। জয় গুরু, জয় রাম। এই যদি আপনার ব্যাখ্যা ভালো লাগে তবে লাইক করুন, কমেন্ট করুন এবং বেদবাণী ব্যাখ্যা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন। এই আশা রইল আপনাদের প্রতি। নোটিফিকেশান বেল আইকন অন করে রাখবেন, যাতে এই ধরনের নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনি পান। সবার প্রতি বিশেষ অনুরোধ রইল, চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। গুরুর কৃপা সবার উপর বর্ষিত হোক, গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক, গুরুর মহিমা জগৎব্যাপী প্রচার হোক। সবাই খুব ভালো থাকবেন, আপনার উপর শান্তি, গুরুর আশীর্বাদ বর্ষিত হোক। জয় রাম, জয় রাম, জয় রাম।